হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা কম্পিউটার ওপেন করার পরপরই কিন্তু আমরা কম্পিউটারে কিছু কাজ করে থাকি যে আমাদের কম্পিউটারটা আসলে কতটুকু রিফ্রেশ আছে কিনা বা কম্পিউটার ঠিকমতো লোড হচ্ছে কিনা, এটা একটা বিষয়। কারণ যখন আপনার কম্পিউটার চালু করবেন তখন দেখবেন যে আপনার হাতে অটোমেটিকলি দেখুন মাউসের রাইট বাটন ক্লিক হবে এবং রিফ্রেশে ক্লিক পড়বে আর কি। এটা আমরা করে থাকি, প্রতিনিয়ত করে থাকি। তো এটার দ্বারা আমরা কি বুঝি? আসলে এটার দ্বারা আমরা বুঝি এটাই যে আমরা যখন এই কম্পিউটার প্রাথমিক অবস্থায় কম্পিউটার স্ক্রিনের উপর যখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি এবং রিফ্রেশে ক্লিক করি, তখন আমরা বুঝি যে এটা কম্পিউটারটা আসলে কিন্তু রিফ্রেশ হচ্ছে। আসলে কম্পিউটার টোটালটা রিফ্রেশ হচ্ছে না, এটা মূলত সি ড্রাইভে যেসব অ্যাপস বা কি বলে সফটওয়্যারগুলো আছে বা ফাইল এবং ফোল্ডারগুলো আছে সেগুলো কিন্তু রিফ্রেশ হচ্ছে। যেমন এগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো ডেস্কটপে আছে এবং এই সি ড্রাইভের মধ্যে অনেক কিছু আছে। সাপোজ আমি সি ড্রাইভটা ওপেন করে যদি দেখি, তো দেখবেন এখানে বেশ কয়েকটা ড্রাইভ আছে। সি ড্রাইভের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। এই যে মনে করেন থ্রি প্রজেক্ট আছে, তারপরে মনে করেন এখানে আছে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোডের মধ্যে ফাইলস অ্যান্ড ফোল্ডার, তারপরে মিউজিক, পিকচার, ভিডিওস, এই সবগুলো কিন্তু মনে করে সি ড্রাইভের মধ্যে থাকে এবং আরও অনেক কিছু সফটওয়্যার থাকে। এর মধ্যে সিস্টেমগুলো কিন্তু আজ আমরা ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো এই যেগুলো আছে, যেমন এখানে প্রোগ্রাম ফাইল যেটা 64 বিটেরগুলো আছে, এখানে 32 বিটেরগুলো আছে। ওপেন করি, এই যে জিনিসগুলো আছে মূলত এগুলো কিন্তু সাধারণত রিফ্রেশ হয়ে যাওয়ার কথা যখন আমরা কি করি, যখন আমরা মনে করেন এই যে স্ক্রিনের উপর যখন মাউসের বাটন ক্লিক করে যখন রিফ্রেশে ক্লিক করি সেটা রিফ্রেশ হয়ে থাকে। এটা বুঝি, এতটুকুই হয় আর কি, বা এর চেয়ে কম হতে পারে। তো আমরা শুধুমাত্র যদি এই যে সি ড্রাইভকে রিফ্রেশ করলাম, কিন্তু আমরা অন্যান্য ড্রাইভগুলো যেমন ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে এবং এই সেটা হলো সিডি রুম, এটাও আছে, এর মধ্যে সিডি যদি থাকে সেরকম থাকে, সেটা কিন্তু রিফ্রেশ হলো না। তো আমরা একটা ম্যাজিক ক্লিকের মাধ্যমে কিভাবে আমরা এই টোটাল সবগুলো ড্রাইভকে আমরা রিফ্রেশ করতে পারি জাস্ট জাস্ট কয়েক মিনিটের মধ্যে, সেটা আমরা কিভাবে করতে পারি, তো সেই জিনিসটা আজকে আমরা দেখবো। তো চলুন শুরু করা যাক। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এটা ডেস্কটপে করে দিচ্ছি। এই ডেস্কটপের স্ক্রিনে আমরা একটা মাউসের রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করে নিতে যাব। নিতে যাওয়ার পর আমাদের টেক্সট ডকুমেন্ট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে একটা নিউ টেক্সট ডকুমেন্ট এটা আসছে। এখানে দুটো দেখাচ্ছে, তার মানে আরও একটা হয়তো বা কোথাও আছে, সেটা আমি জানি না, দেখতে পাচ্ছি না, সমস্যা নেই। এখানে টেক্সট ডকুমেন্ট এই যে একটা আছে, এটা আমরা মনে করেন এটা ডিলিট করে দিচ্ছি একটা। ওকে, তো এটা আমাদের এটা যদি রিনেম করি তার 2 থাকতেছে, তো আমরা এটাও ডিলিট করে দিই। একটু আমরা ভালো করে দেখে নিই। আমি আবার এখানে নিউতে গেলাম এবং নেক্সট টেক্সট ডকুমেন্টে গেলাম, এটা একটা নাম দিচ্ছি যে অল ড্রাইভ রিফ্রেশ, একটা নামকরণ করলেই চলে, সমস্যা। একটা টেক্সট ডকুমেন্ট হলে এটাকে আমরা ডবল ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারি। হ্যাঁ, অথবা আমরা যদি মাউসের রাউন্ড ক্লিক করি তাহলে ওপেন অংশ হবে, এখান থেকে আমরা ওপেন করতে পারি, কোনো প্রবলেম নেই। তো সবগুলো ড্রাইভ কি আমাদের ড্রাইভ কয়টা আছে সেটা আসলে আমাদের দেখার বিষয়। যখন ড্রাইভ আমাদের সম্ভবত 6টা ড্রাইভ আছে এখানে আমার কম্পিউটারে, আপনার ড্রাইভে আপনার 4টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, এটা আপনার পার্টিশনের উপর নির্ভর করা অনেকটাই। তো সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে এবং এটা। তো আমরা এইগুলোর সবগুলোর মধ্যে কোনো কিছু ডকুমেন্ট থাকলে এবং ফাইলস অ্যান্ড ফোল্ডার সবগুলো কিন্তু রিফ্রেশ হয়ে যাবে এই একটা ম্যাজিক ফর্মুলার মাধ্যমে। যেটা আমরা লিখবো, একটা স্ক্রিপ্ট লিখবো আর কি। অর্থাৎ সেটা আমরা লিখবো কীভাবে, ইকো লিখে ডবল এফ অফ লিখে এন্টার দিলাম, দিয়ে সিডি লিখবো। সিডি লিখে ব্যাকস্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ না, ব্যাকস্ল্যাশের একটা অপশন আছে দেখবেন, এইভাবে কিন্তু আছে সেখানে। এরপর আপনি এন্টার দিবেন, দেওয়ার পর লিখবেন ট্রি, এরপর এন্টার দিবেন, দেওয়ার পর প্রথম যে ড্রাইভটা সি কলন দিবেন, দিয়ে এন্টার দিবেন, দিয়ে লিখবেন, আবার লিখবেন ট্রি, এন্টার দিবেন, দিয়ে লিখবেন এখন সি এর পরে দিয়ে কলন দিবেন, এন্টার দিবেন, দিয়ে আবার লিখবেন ট্রি, এই ফর্মুলায় এন্টার দিবেন, এর পরে এফ,
জি কলন দেবেন, এন্টার দিবেন, দিয়ে লিখবেন ট্রি। এরপরে ই এর পর আছে, এফ এর পর আছে, ই এর পর এফ, এফ এর পর আছে জি, বড় হাতের অবশ্যই হতে হবে। জি দিয়ে কলন দিবেন, এন্টার দিবেন, দিয়ে লিখবেন ট্রি। এরপর লাস্টে আর একটা আছে, যেটা হলো, যেটাকে আমরা বলতেছি সবার শেষে, যেটা সিডি রোম। এর মধ্যে যদি সিডি থাকে সেটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে, প্লাস সিডির মধ্যে যদি কোনো ডকুমেন্ট থাকে বা ফাইল ফোল্ডার থাকে সেটা রিফ্রেশ হয়ে যাবে। সেটা আমরা দিয়ে নিচ্ছি এইচ, বড় হাতের এইচ দিয়ে কলন দেব, এন্টার দিয়ে লিখব ট্রি। শেষ আমাদের কাজ, স্ক্রিপ্ট লেখা শেষ। এখন এখানে দেখো ফাইল আছে, ক্লিক করে আমরা এখানে লিখব সেভ এজ, সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করলে এখানে দেখুন অল ড্রাইভ রিফ্রেশ লেখা আছে না, রিফ্রেশ বানানটা ভুল গেছে, তো আমরা ঠিক করে নিতে পারি। এখান থেকে আমরা এইচ হবে এখানে রিফ্রেশ। এখানে দেখুন টেক্সট ডকুমেন্ট আছে, টেক্সট আমরা অল ড্রাইভ রিফ্রেশ, এখানে টেক্সট আছে, এখানে আমরা একটা এক্সটেনশনটা একটু চেঞ্জ করতে হবে। আমরা লিখব বিএটি, বেট লেখা দেখুন একটা ডেস্কটপে কিন্তু এটা সেভ হচ্ছে। আমরা সেভে ক্লিক করলাম। ওকে, তো এটা কিন্তু টেক্সট ডকুমেন্ট বেট হয়ে গেছে, এটা আছে, প্লাস কিন্তু একটা টেক্সট ডকুমেন্টে কিন্তু আছে। এই টেক্সট ডকুমেন্ট, এটা কিন্তু টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, এর মধ্যে কিন্তু কিছু নাই। তো এটা আমরা না রাখি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এবং দেখুন যেটা স্ক্রিপ্টটা, এই যে স্ক্রিপ্ট, এটা দেখুন আমরা একটু মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবো অল ড্রাইভ রিফ্রেশ ডট বেট, এটা একটা স্ক্রিপ্ট। এটাকে আমরা ডবল ক্লিক করতে পারি, তাও হবে, অথবা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করলেও হবে। তো আমরা ডবল ক্লিক করে করি, ডবল ক্লিক করলাম, এই দেখুন রিফ্রেশ হওয়া শুরু হয়ে গেছে, সম্পূর্ণ সব কিছু রিফ্রেশ হচ্ছে আর কি। ওকে, অর্থাৎ আমাদের যে কটা ড্রাইভ আছে, প্রত্যেকটা ড্রাইভের মধ্যে যে ডকুমেন্ট, ফাইলস, ফোল্ডার্স আছে বা সফটওয়্যার, সবগুলো রিফ্রেশ হয়ে যাচ্ছে। হলে কি হবে, আপনার কম্পিউটারের স্পিড কিছুটা হলো বাড়বে এবং লোডিং টাইমটা অনেক কমে যাবে। ওকে, তো এটা কিন্তু রিফ্রেশ হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে রিফ্রেশ হয়ে গেছে। আপনার কম্পিউটারে যদি রিফ্রেশ করে সেটার সময় একটু বেশি লাগতে পারে। তো শেষ কথা হলো এটা, যদি আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এটা একটা ম্যাজিক ফর্মুলা, ওয়ান ক্লিক ম্যাজিক ফর্মুলা। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।